নমস্কার, আমি শ্রীলোকা টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের সাথে কিছু আমার নিজস্ব মতামত সেটা আমি শেয়ার করতে চাই। সেটা হলো দীর্ঘ 3 মাস যাবৎ একটা বিষয় নিয়ে গোটা রাজ্যের ছাত্র ছাত্রীরা এবং তাদের অভিভাবকেরা দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাচ্ছে। সেটা হলো কবে ডাব্লিউবি ক্যাপ মেরিট লিস্ট বেরোবে, কবে জয়েন্টের রেজাল্ট বেরোবে। আজ 3 মাস কেটে গেছে, তাও জয়েন্টের রেজাল্ট বেরোয়নি এবং ডাব্লিউবি ক্যাপের মেরিট লিস্ট এখনও পর্যন্ত পাবলিশড হয়নি। আমি যেহেতু একজন প্রাইভেট টিউটর, তাই আমার কাছে কিছু স্টুডেন্ট আছে যারা গ্র্যাজুয়েশন করবে বলে অপেক্ষারত। তারা এইচএস খুব ভালোভাবে পাস করেছে, কিন্তু এখনও তারা কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারেনি। তার একটাই কারণ আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ওবিসি মামলা। তো এই ওবিসি মামলার কবে সমাধান হবে এ বিষয়ে কিন্তু আমরা কেউই সেরকম কোনো তথ্য কিন্তু জানি না। হাইকোর্ট একরকম রায় দিচ্ছেন, তো সুপ্রিম কোর্ট আর একরকম রায় দিচ্ছেন, আমাদের রাজ্য সরকারের চিন্তাভাবনা আর একরকম। এইভাবে জিনিসটা আজ দীর্ঘ 3 মাস ধরে দীর্ঘায়িত হয়েই যাচ্ছে। আমাদের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট লাস্ট যে রায়টা দিয়েছিলেন তাতে বলেছিলেন যে ওবিসিদের 70% যে কোটা 2010 সাল থেকে চলে আসছে, সেই কোটা অনুযায়ী রাজ্য সরকার যেন 15 দিনের মধ্যে ভর্তি বা সমস্ত প্রক্রিয়া চালু করে দেয়। কিন্তু রাজ্য সরকার সেটা না মেনে তারা 17%-এই অনড় থেকে তারা সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কি রায় দেবে আমরা জানি না। তাই আমাদের এই সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার ছাত্রছাত্রীরা যারা আমার কাছে আসে তারা আমাকে শুধু একটা কথাই বলে, ম্যাম কবে আমরা কলেজে যাব, কবে আমরা কলেজে ভর্তি হতে পারবো। কিন্তু তাদেরকে আমি কোনো উত্তর দিতে পারি না, কারণ আমি নিজেও জানি না যে এই প্রবলেমটার কবে সমাধান হবে এবং প্রবলেমটা কবে সলভ হবে, কবে তারা তাদের মেরিট লিস্ট বেরোবে, কবে তারা কলেজে যেতে পারবে। দেখুন, আমাদের হাতে তো কিছু করার নেই, শুধুমাত্র রাজ্য সরকার এবং মহামান্য কোর্টকে আমাদের আবেদন করা ছাড়া। তাই আমরা আসুন সমস্ত স্টুডেন্টদের পক্ষ থেকে এবং তাদের অভিভাবকদের পক্ষ থেকে সবাইকে একসাথে করে একজোট করে আমরা শুধু একটাই আবেদন করি যে এই সমস্ত ছেলেমেয়েদের জীবনটা যেন নষ্ট হয়ে না যায়, তাদের ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার মধ্যে দিয়ে না যায়। আপনারা প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন যাতে করে তারা অ্যাডমিশন নিতে পারে। আজকে যে ওবিসি ভাই বোনেদের কথা এখানে বলা হচ্ছে যে 17% থাকলে তারা বেশি করে কলেজে অ্যাডমিশন নিতে পারবে বা অনার্স পাবে, হেনাদানা। সেখানেও দেখুন, আজকে যদি 70% এই যে কোটা, এটা কবে 17% যে কোটাটা সেটা কবে ফুলফিল হবে আমরা কেউ জানি না। কিন্তু যে 7% কোটা যেটা চালু আছে, সেই অনুযায়ী যদি রাজ্য সরকার তাদেরকে ভর্তিটা নিয়ে নেয়, তাহলে আমাদের মনে হয় যে এর একটা আশু সমস্যার সমাধান হবে। আর 7% যে কোটাটা সেটা কিন্তু রাজ্য সরকারও বলে দিয়েছে যে এটা যেন তারা অবিলম্বে এই অনুযায়ী যেন তারা ভর্তি শুরু করে দেয়। কিন্তু
সেখানেও আমরা কোনো রকম তোড়জোড় দেখতে পাচ্ছি না। তাই আমার সমস্ত অভিভাবক ছাত্রছাত্রীদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সবাই একজোট হও, একজোট হয়ে তোমরা যে যত পারো রাজ্য সরকারকে যেভাবে হোক একটা চাপ সৃষ্টি করো, যাতে তারা অন্তত 7% যে কোটাটা আছে সে অনুযায়ী যেন তারা ভর্তি প্রক্রিয়া শুরু করে দেয়। আজকে এই যে 7 না 17 এই নিয়ে যে দোলাচল শুরু হয়েছে, তাতে তো ওবিসি ছাত্রছাত্রীরাও তো সাফারার হচ্ছে। তারাও তো আজকে কোনো জায়গায় ভর্তি হতে পারছে না। তারা যদি জেনারেলেও ভর্তি হতে পারে, তাহলেও তো একটা সমাধান হয়ে যায় যে হ্যাঁ তারা পড়তে পারছে। কিন্তু সেখানেও কিন্তু সরকার সেই 17%ই অনড় রয়েছেন। 7% যে কোটা সেই অনুযায়ী তারা কিন্তু ভর্তির কোনো চেষ্টা করছেন না। তাই আমার মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে ওনারা যেন এই বিষয়টিকে এবার অত্যন্ত মানবিকতার সঙ্গে দেখেন। অন্তত এই ছোট ছোট ছেলে মেয়েদের কথা তারা যেন একটু চিন্তা করেন। তাদের একটা বছর লস হয়ে যাওয়া মানে, তাদের পড়াশোনার জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে অনেকখানি ক্ষতি। সেই ক্ষতি আমরা কেউ কিন্তু পূরণ করতে পারবো না। তাই আসুন আমরা সবাই, আমরা যারা প্রাইভেট টিউটর আছে বা এমনি টিচাররা আছেন, যারা স্টুডেন্ট, কয়েক লক্ষ স্টুডেন্ট, তাদের অভিভাবক, সবাই মিলে আমরা একটা প্রচেষ্টা চালাই যাতে সরকার, আমাদের রাজ্য সরকার এই 7%-এর যে কোটাটা সেটা যেন তিনি মেনে নিয়ে অন্ততপক্ষে এই বছরের মতো ভর্তি প্রক্রিয়াটা শুরু করে দেন। কারণ দেখুন, এই বছর এমনি কলেজে প্রায় 6 লক্ষর কাছে সিট ফাঁকা যাবে। সেক্ষেত্রে যদি আমরা 7% কোটা অনুযায়ী ভর্তিটা করি, তাহলে কিন্তু আমাদের ওবিসি ছাত্রছাত্রীরাও কিন্তু সেখানে সুযোগ পাবে। তারা কিন্তু কোনো রকম বঞ্চিত হবে বলে আমার মনে হয় না। তাই এই বছরকার মতো আর এই অপেক্ষা দীর্ঘায়িত দয়া করে করবেন না। তাদেরও তো অপেক্ষা করার একটা সীমা আছে, তারা আর কত অপেক্ষা করবে। তাই এই বছরকার মতো অন্তত পক্ষে যাতে 7% কোটা অনুযায়ী তারা যদি ভর্তি নিয়ে নেন আমাদের রাজ্য সরকার, তাহলে এই সমস্ত ছাত্রছাত্রীদের মুখে একটু হাসি ফোটে। আজকে মাননীয়া, আপনি যে দুর্গাপুজোর জন্য 1,10,000 টাকা দিচ্ছেন যাতে পুজোটা ঝলমলে হয়ে ওঠে, বলুন তো, এই যে ঘরে ঘরে ছেলেমেয়েরা যদি তাদের ভর্তি হওয়া এবং তাদের ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যে যাচ্ছে, সেখানে বসে তারা আলো ঝলমলে পুজো কি উপভোগ করতে পারবে? আমার তো মাননীয়ার কাছে এটাই প্রশ্ন যে আপনি যে পুজোর জন্য এত খরচা করছেন বা করাবার কথা বলছেন, সেই পুজোটা তারা কি আদৌ মন থেকে অনুভব করবে বা মন থেকে তারা কি আনন্দ করতে পারবে? তাদের কলেজে কবে তারা ভর্তি হবে সেই দিকে কোনো ঠিক নেই, তাদের ভবিষ্যৎ কী হবে সেটা কোনো ঠিক নেই। সেখানে এই পুজো, এই আড়ম্বর, এই টাকা খরচা, ক্লাবগুলোকে যে টাকা দেওয়া, এর কি কোনো মানে হয়? তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হলেই না তারা পুজোতে মন খুলে আনন্দটা করতে পারবে। তাই আমার সবার কাছে অনুরোধ যে আপনারা আর কেউ চুপ করে থাকবেন না, দয়া করে আপনারা আসুন, সবাই আসুন, যে যেমন পারেন সেইভাবে মাননীয়ার কাছে পৌঁছে দিন, যেন তাদের ঘরের ছেলেটি বা মেয়েটি যেন কলেজে যেতে পারে। আর কিছুদিন পরেই পুজো, তারপরেই কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে ব্যাপারটা সেটা কিন্তু শেষ হয়ে যাওয়ার টাইম হয়ে যাবে। তাহলে তারা কবে কলেজে যাবে, কবে তারা ফার্স্ট সেমিস্টারে ক্লাস করবে, এই নিয়ে কিন্তু আমরা প্রচণ্ড দ্বন্দ্বে আছি। তাই আসুন আপনারা সবাই মিলে, আমি আবারও বলছি, আপনারা সবাই মিলে আসুন এবং এসে একসাথে কিন্তু আমাদেরকে এই লড়াই লড়তে হবে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। আজ আর ভিডিওটা বড় করছি না, আমি আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা দয়া করে আমার এই শ্রীলোকা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর যত পারবেন শেয়ার করুন, যাতে মানুষের মধ্যে এই সচেতনতা বোধটা যেন তৈরি হয়, তারা যেন সবাই একসাথে মিলেমিশে কিন্তু এই লড়াইটা লড়তে পারে। আমি খবর পেয়েছি যে কালকে মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের হয়তো এই বিষয়ে একটা
শুনানি হবে এবং তার হয়তো রায় একটা বেরিয়ে আসবে, কিন্তু সেটা যদি আবার রাজ্য সরকারের বিপক্ষে যায় তাহলে তো আবার তো সেই একই অবস্থা হবে। সেটা যেন আর না হয়। এবার যেন রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে নিজের ছাত্রছাত্রীদের কথাটা ভাবে, সেটা কিন্তু আমাদেরকে সুনিশ্চিত করতেই হবে। তাই আসুন সবাই আমরা একসাথে মিলে এই সমস্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই এবং তাদেরকে সুনিশ্চিত ভবিষ্যৎ করে দেওয়ার কাজে যেন একজোট হই। এই আমার নিবেদন। নমস্কার।